নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালোভাবে মিক্স করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা মাছের মাথা ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি মাছের মাথাটাকে কিভাবে ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ সময় দিয়ে মাছের মাথাটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবং সুন্দর করে ভেজে নিতে হবে। আমার মাছের মাথা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি কড়াই থেকে মাছের মাথাটা তুলে নেব। এবার ওই একই কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম খামগুলোকেও ভালোভাবে ভেজে নেব। আমার খামগুলোও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি গাজরগুলোকেও সুন্দরভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার গাজরগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি গাজরগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম বাঁধাকপি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার প্রায় কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এবার কড়াই থেকে আমি তুলে নিলাম। এবার আমি ওই কড়াইয়ে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে বেটে রাখা রসুন এর মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। আমি এখানে 2টো টমেটো দিয়েছি। আবারও সমস্ত কিছু ভালোভাবে একসাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম সবজি, মাছের মাথা সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। এইভাবে 2-3 বার ঢাকনা দিয়ে ভালোভাবে সবজির মধ্যে থেকে জলটা শুকিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সমস্ত কিছু সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমার বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। তো আজ এতটাই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।